প্রতিটি মেয়েরই স্বপ্ন থাকে তার শখের মানুষের সঙ্গে ঘুরে বেড়াবে, নিজের সব কিছু দিয়ে শখের মানুষটাকে আগলে রাখবে। কিন্তু কজনই বা তা পারে? একটা পুরুষের শখের নারী হতে অনেক ভাগ্য লাগে। ভাগ্য না হলে কখনোই একটা পুরুষের শখের নারী হওয়া যায় না। হ্যালো হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমি কয়েকদিন যাবত এক্সাম দেওয়ার কারণে বাসা থেকে বের হতে পারছিলাম না। আপনারা সবাই জানেন, যারা আমাকে ফলো করেন, আমার ব্লগগুলো রেগুলার দেখেন, যে আমার এক্সাম চলছিল এবং এক্সাম থাকাকালীন সময়ে এক্সামের প্রেশারে থাকার কারণে খুব একটা যে বাইরে গিয়েছি তা না, শুধু কলেজ গিয়েছি এবং সেখান থেকে বাসায় এসেছি। তাই প্রচুর পরিমাণে বোর ফিলিং হচ্ছে আমার। বোর ফিলিং হওয়ার কারণে তাই তো নিজের প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে গেছিলাম। এই যে বাজারে কিছু টুকিটাকি কাজ ছিল, কাজটা হলো, নিজের মনোরঞ্জনও হয়ে গেল এবং আরও একটা কাজ হলো, কি বলেন তো, আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হলো। যাই হোক, মানুষের শখের জিনিসগুলোকে মানুষ খুব যত্ন করে রাখে। যেমন নারী তার শখের পুরুষকে অনেক যত্নে রাখে, ঠিক তেমনই পুরুষের শখের নারী হওয়া খুব ভাগ্যের ব্যাপার। যার ভাগ্য খুব ভালো, সে তার শখের নারী বা পুরুষ পেয়ে যায়। একটা মানুষের ভাগ্য থাকতে হয়। মানুষের শখের নারী বা পুরুষ হওয়া খুব সহজ নয়। এই যে দেখুন, আমরা সোশ্যাল মিডিয়াতে সব সময় দেখি মামুন আর লায়লা, এদের বয়স ডিফারেন্সটা যতটা, তার থেকে বেশি মানুষ এদের ঘৃণা করে। এদের এই নোংরামিটা কখনোই মানুষ মেনে নিতে পারে না। এই যে মামুন চায়, বিগত 1 বছর থেকে যাচ্ছে যে লায়লার সঙ্গে তার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, কিন্তু যেই মামুন বেরিয়ে আসতে চায় তখনই লায়লা বলে যে তোমার সম্পর্কে আমি এটা বলে দিব, ওটা বলে দেবো। রীতিমতো মামুনকে হুমকি দিয়ে তার কাছে রেখে দেয়, ভয় দেখিয়ে জোর জবরদস্তি করে। যাই হোক, ওরা এটা করে দেখায়। অবশেষে মামুন প্রেস ব্রিফিং করে জানালো যে তাদের ডিভোর্সটা ফাইনাল হচ্ছে। ডিভোর্স না, তাদের রিলেশনশিপ থেকে সরে আসছে। এই নোংরামি থেকে গোটা পৃথিবীটা বেঁচে গেল, সোশ্যাল মিডিয়াটা বেঁচে গেল। এদের নোংরামি দেখতে আসলেই আর ভালো লাগছে না, একদম অস্থির অস্থির লাগছে। যাই হোক, এদের নোংরামি দেখা বন্ধ হলেই হবে। তো আমরা চলে গেছিলাম বাজারে, বেশি কিছু ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু গিয়েছিলাম মাইন্ড ফ্রেশ করতে, তাই আর কি ক্লিপ নিব। শুধু রিক্সার মধ্যে ঘুরছিলাম আর রাস্তার ভিডিও নিচ্ছিলাম, যদিও অতটা ভালো হয়নি। তারপর একটু কেনাকাটা করেছি, তারপরেও আমি ওটাও ভিডিও করা হয়নি। যাই হোক, পরবর্তীতে যেগুলো কিনেছি ওগুলো কোনো এক সময় আপনাদের সামনে দেখিয়ে দেব। এই যে রাস্তার ধারে এই সব খাবার দেখলে না কার লোভ যায় বলুন তো? কত সুন্দর সুন্দর খাবারগুলো দেখলেই মন ভরে যায়। আমার তো খুব পছন্দের খাবার, তাই তো খেয়ে নিলাম। এবং যেখানে আমি থাকবো আর এত গরম আইসক্রিম থাকবে না, তা কী করে হয়? দেখুন, আমার পছন্দের আইসক্রিম, সঙ্গে ছিল কি এটা বলেন আপনারা? ছোট বাচ্চারা খায়, আমিও কিন্তু খাই, তাই বলে ভাববেন না আমি কিন্তু বাচ্চা না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন।